আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমরা কথা বলবো আমাদের যে বেটিং লাইন আপ, আমরা কি খেলা উচিত, কি খেলি। আমরা আজকে বেটিং লাইন আপ নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বলি আমাদের প্রাণপ্রিয় দুই ওপেনারকে নিয়ে। আমাদের প্রাণপ্রিয় দুই ওপেনার তানজিম তামিম এবং লিটন কুমার দাস। তানজিম তামিম আমরা জানি যে সে আগ্রাসিভ ব্যাটিং, তার হাতে অনেক মাইর আছে, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা দেখেন, সে কিন্তু একদম নতুন একদম কচি বাচ্চা। যখন নাকি স্টার্ট বলে আসে, তার হাত পা কি মিলে কাঁপতেছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে যে আজকে সে নাই, আজকে সে ধ্বংস হয়ে যাবে। এই যে আমাদের ভীতুতা, এই ভীতুর কারণ হলো আমরা কিন্তু এই বড় দেশগুলোর সাথে সিরিজ খেলি না তেমন। আমরা যদি তাদের সাথে সিরিজ খেলতাম, অনেকগুলো ম্যাচ খেলতাম, তখন কিন্তু তাদের যে দুর্বলতাগুলো, আমরা তাদের দুর্বলতাগুলো কিন্তু খুঁজে বের করতাম। ওই মিলে আমাদের খেলাটা হতো। ওই মিলে আমাদের খেলাটা হয় না, কিন্তু তাদের সাথে আমরা কিন্তু ওই মিলে আগে থেকে প্রস্তুতি থাকে না, ওই মিলে আমরা তাদেরকে চিনি না। এই কারণে তাদের সম্পর্কে আমাদের যে ধারণা, এই ধারণাটা মনের মধ্যে ভয়ে গেঁথে রাখে। তারপর লিটন কুমার দাস, এই যে লিটন কুমার দাস যে খেলাটা খেলছে, জাতি তাকে নিয়ে ট্রল করে, তার কলিজাটুকু কিন্তু এই মাঠে যখন নামে এতটুকু হয়ে থাকে যে আজকে আমি রান্না করতে পারলে আজকে আমি শেষ, আজকে আমাকে নিয়ে ট্রল হবে। এই যে ট্রলের তাছাড়া ট্রলের চিন্তা করে কিন্তু এই আস্তে 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 তার যে নিজস্ব পুঁজিটা আছে, ওই পুঁজিটা বজায় রাখতে চায়। এই ব্যাটিং ক্রিজে কিন্তু এই পুঁজিটা বজায় রাখতে গিয়ে আজকে খেলায় অস্ট্রেলিয়ার সাথে খেলা কিন্তু প্রায় সেই ম্যাচ সেই ঠকিয়ে দিয়েছে। কারণ সে যেই মিলে ডট বল খেলতেছে, যদি সিঙ্গেলও হতো একটা বুঝতে হবে যে না, সিঙ্গেল একটা রান হয়তো এসেছে। সে যে মিলে ডট বল খেলতেছে, এক ওভার, ওভারের পর ওভার প্রতি ওভারে এই মিলে ডট বল, এই মিলে ডট বল খেললে কিন্তু যে কোনো দল ধ্বংস হয়ে যাবে। বা এই পাহাড় সমান রান ওঠার কথা, তার অ্যাটাকিং ব্যাটিং করা উচিত ছিল। সে অ্যাটাকিং ব্যাটিং না করে সে সিঙ্গেলটাও নিতে পারছে না, একদম খালি ডিফেন্স করতেছে, জায়গায় বল বসিয়ে দিচ্ছে। এরকম মিলে খেলা আসলে এই ব্যাটিং ক্রিজে কাম্য নয়। তারপর বলি নাজমুল হোসেন শান্তর কথা। নাজমুল হোসেন শান্ত তিন বল পরে নেমেছে, সে কিন্তু হিসেব করলে ওপেনিংয়ে নেমেছে। তারপর যে মিলে সে অ্যাটাকিং খেলার চেষ্টা করেছে, মোটামুটি আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে সে অ্যাটাকিং খেলার চেষ্টা করেছে। তারপরও যতটুকু খেলছে আলহামদুলিল্লাহ, সামথিং ইজ বেটার দেন নাথিং। অন্য ম্যাচগুলোতে সে আজকে একটু ভালো খেলেছে, চেষ্টা তো করেছে মোটামুটি। তারপর কিন্তু এই রিশাদকে নামিয়ে দেওয়া হয়েছিল, এটা ছিল গুড ডিসিশন। তারপর রিশাদ কাজে লাগাতে পারেনি দুর্ভাগ্যবশত, বেচারার কিছু করার নাই। তারপর যেই তাহিদ হৃদয় কিন্তু ইনশাল্লাহ দেখছেন যে প্রত্যেকটা ম্যাচে বরাবরই সে কিন্তু দলকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করতেছে, দলকে অনেক কিছু দিয়েছে। সে একা কিছু করার নাই, ব্যাড লাক। তার জন্য শুভকামনা রইল, তার জন্য ভালোবাসা রইল। তারপর সাকিব আল হাসান, এই যে সাকিব আল হাসান যেই মিলে খেলার চেষ্টা করছিল, এই তার মতো একজন প্রফেশনাল ব্যাটিং, তার মতো একজন এরকম মিলে এক্সপিরিয়েন্স প্রাপ্ত ব্যাটিং এরকম খেলা খেলবে, তার এটা আমরা আশা করার মতো না। এটা আমরা আশা করি নাই, এটা আমরা চাই নাই, এটা আমাদের প্রাপ্য ছিল না, কিন্তু কিছু করার নাই। তারপরও সে যেহেতু এরকম বাজে পারফরমেন্স করছে, তারপর আমরা আসি মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা বরাবরই জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের ভরসার প্রতীক। মাহমুদুল্লাহ রিয়াদ একমাত্র আমাদের ভরসা, কিন্তু দুর্ভাগ্যবশত সে ইনসাইড হয়েছে, কিছু করার নাই। তারপরও কিছু করার আছে, যেহেতু ভাগ্য সহায় হয়নি, কিছু করার নাই। আমাদের যেই ওপেনিং ব্যাটিং আছে, তারাই আমাদের যেই ভরসা, আমাদের যে আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দেয়। তারপর আমরা
মাহাদিকে দেখতে পাচ্ছি যে মাহাদি নামলো ব্যাটিংয়ে। মাহাদি নেমে সে কিন্তু দারুণ একটা শট খেলেছে, তার শটের প্রশংসা করতে হবে, কিন্তু আনফরচুনেটলি সে তার ভাগ্য সহায় হয়নি। ভাগ্য সহায় না হওয়ার কারণে কিন্তু সে আউট হয়ে গিয়েছে। তারপর তাসকিন, আমরা তাসকিনকে দেখতে পেলাম, তাসকিন নামলো যেই মুহূর্তে নাকি যে আর 2টা ওভার বাকি ছিল, 3টা ওভার ছিল, 2টা ওভার বাকি ছিল, ওই মুহূর্তে কিন্তু যে হৃদয়, আমাদের যে বর্ষার প্রতীক, আমাদের যে আত্মবিশ্বাস, আমাদের দলের যে সেরা পারফর্মার হৃদয় কিন্তু ওই 2টা ওভার খেললে আমাদের মোটামুটি 160 বা এরকম একটা স্কোর হতো, কিন্তু আনফরচুনেটলি হৃদয় কিন্তু আউট হয়ে যায়। তখন তাসকিন আর তানজিদ সাকিব চেষ্টা করেছে মোটামুটি রান নেওয়ার জন্য। তারা তো বোলিং যতটুকু চেষ্টা করছে, মিলে 140 রান করেছে, 141 রানের টার্গেট দিয়েছে, কিন্তু এই রানে তো যেই পিচ, এই রানে তো একদম অল্প রান, বলার মতো না, এত অল্প রান, যা করার দরকার ছিল 200 প্লাস। ওই জায়গায় আমাদের রান মাত্র 140। এই 140 রান পুঁজি করে বোলিংরা এই মাঠে আত্মবিশ্বাস পাবে না। আমাদের যে মেন্টালিটি, এই মেন্টালিটিগুলো চেঞ্জ করতে হবে। আমাদের আগে যাচাই করতে হবে আমরা কোন পিচে খেলতেছি, ব্যাটিং পিচে না বোলিং পিচে। যখন নাকি আমরা ব্যাটিং পিচে খেলবো, আমাদের একটু আগ্রাসিভ ব্যাটিং করতে হবে, আমাদের মানমুখী হতে হবে। আর যখন নাকি আমরা বোলিং পিচে খেলবো, বোলিং পিচে তখন আমাদের দেখে দেখে খেলতে হবে সুন্দর করে। তখন কিন্তু 140, 150 রান মোটামুটি বোলিংদের আত্মবিশ্বাস তৈরি করে, বোলিংয়ের কিছু করতে পারে। আর ব্যাটিং ক্রিজে, এই যে ব্যাটিং ক্রিজে কিন্তু এই 140 রানে বোলিংরা অসহায়, বোলিংদের কিছু করার থাকে না। আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়ার ম্যাচগুলোতে বোলিংরা কিন্তু প্রায় অসহায়, কিচ্ছু করার নাই। এইরকম মিলেই হয়। এই যে আমরা দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজের আর ইংল্যান্ডের ম্যাচ দেখছেন, তখন কিন্তু 180 রান নিয়েও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলিংরা অসহায়। এরকম মিলে খেললে আমরা পরবর্তী ধাপগুলো পার হতে পারবো না। ইন্ডিয়ার সাথে আমাদের আগ্রাসিভ খেলতে হবে, আর আমাদের মাথায় রাখতে হবে আমাদের ইন্ডিয়ার সাথে প্রথমে ব্যাটিং না, তারপর দ্বিতীয় স্টেপে ব্যাটিং করতে হবে। আমরা যদি টসে জিতি, আমাদের অবশ্যই ফিল্ডিং নিতে হবে। ইন্ডিয়াকে 160 বা 170-এর ভিতর রাখতে পারলে, আমরা যদি একটু আগ্রাসিভ হয়ে ঠান্ডা মাথায় খেলি, তখন ইনশাল্লাহ জয় লাভ করা সম্ভব। আর আমাদের যে আফগানিস্তানের সাথে খেলা, ওই খেলাটা হলো এই বোলিং ক্রিজে খেলা। তখন আমরা ওই খেলাটা ওইরকম মিলিয়ে খেলতে হবে, বোলিংয়ের উপর আত্মবিশ্বাস রেখে বোলিংয়ে আমরা এরকম মিলে একটা স্কোর করে দেব, যাতে তারা ওই জিনিসটা মাথায় রেখে এই সুন্দরভাবে বল করতে পারে। আমরা কিন্তু সব মিলিয়ে দেখতে পাচ্ছি যে যদি আমরা এরকম চিন্তা ভাবনা না করে খেলাগুলোতে অংশগ্রহণ করি, তাহলে এখনো আমাদের পরবর্তী ধাপগুলা অনেক কঠিন পার হওয়া। আমাদের যেই পারফরমেন্স দেখতে পাচ্ছি, যে ব্যাটিংরা যে পারফরমেন্স আমাদের যে হতাশ করতেছে বারবারে, এরকম মিলে এতবার হতাশ করলে কিন্তু তাদের উপর ভরসা করা যায় না, তাদেরকে সাপোর্ট করা যায় না। হ্যাঁ, সাপোর্ট করা যায়, খারাপ সময় আসতেই পারে, কিন্তু এতবার বারবার হতাশ করবেন, তা কিন্তু জাতি মেনে নিবে না। হয়তো খেলেন, না হলে অপশন নিয়ে পরবর্তী জেনারেশনকে সুযোগ দেন। আর না পারলে কিচ্ছু করার নাই, আপনি পারবেন না, বারবারে আপনি চেহারা দেখতে দেখতে জাতি কিন্তু কাহিলি, আপনার চেহারা আর জাতি দেখতে চায় না। লিটন, আপনার চেহারা কিন্তু জাতি দেখতে দেখতে কাহিল। আর তানজিব যে তামিম ছোট তামিম আরেকটু স্ট্রং করার দরকার ছিল, আরেকটু লিগগুলো বড় বড় দলের সাথে যে সিরিজগুলো খেলার দরকার ছিল তাকে নিয়ে, তাহলে কিন্তু তার প্রতি আমার ভরসা আছে, সে একদিন ইনশাল্লাহ ভালো কিছু করবে। তার ভিতর যে প্রচুর সাহস আছে, তাকে আরেকটু সাহসী করার দরকার ছিল। আমাদের বারবার উচিত বড় দলগুলোর সাথে আমরা গিয়ে, হারি জিতি সেটা বিষয় না, আমরা গিয়ে তাদের ওইখানে গিয়ে, যেরকম ইংল্যান্ড গিয়ে, অস্ট্রেলিয়া গিয়ে, ইন্ডিয়া গিয়ে, পাকিস্তান গিয়ে আমরা সিরিজগুলো খেলা। যদি আমরা ওই দলগুলোর সাথে বারবার গিয়ে সিরিজ খেলি, তখন কিন্তু আমরা হারলেও আমাদের ব্যাটিং লাইন আপের
তাদের বোলিং এর প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি হবে, তাদের বোলিং এর প্রতি যে একটা ভয়ভীতি আছে এই ভয়ভীতি দূর হয়ে যাবে। এইগুলো মাথায় রেখে আমাদেরকে দল সেট আপ করতে হবে, ওই মিলে আমাদের খেলতে হবে। আর মিরপুর বয়কট করতে হবে সবসময়। তো মিরপুর 120 130 এরকম মিলে রান করলে আমরা বাহিরের দেশগুলোতে বিশ্বকাপে এসে ব্যর্থতা অর্জন করি। এই কারণে আমরা ব্যর্থতা অর্জন করি। আমরা 100+ বা 120-30 রান ওইরকম পিচে খেলে আসি, আর 200+ রান করতে হবে ওইরকম পিচও এইরকম রানই করি। এখানে আমাদের মূলত ব্যর্থতা।